আজকে কথা বলবো কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কিয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামত দিবস, যে কিয়ামতের দিন কি হতে পারে ওই দিনটা নিয়ে আজকে কথা বলবো। কিয়ামতের আলামত নিয়ে না, কিয়ামতের দিন কি হতে পারে আমাদের সাথে জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলেন তো দেখি, এই আসমান সৃষ্টি করেছেন কে? আবার জমিন সৃষ্টি করেছেন কে? আবার ইচ্ছা করলে এই আসমান জমিনকে ধ্বংস করতে পারে একজন, চিল্লায় পড়ে তিনি কে? কোনো বাপের বেটার ক্ষমতা আছে এই আসমান জমিন সৃষ্টি করবে, এই আসমান জমিন ধ্বংস করবে? কারো ক্ষমতা নাই, কেউ পারেও নাই, পারবেও না। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون। এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন একজন, চিল্লে পড়েন তিনি কে? তিনি যখন বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। উনি কোনো কিছু করার চিন্তা করেন, হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আপনি আমি কত চেষ্টা করি, আপনি আমি চেষ্টার পরেও কোনো কিছু করতে পারি না। মূর্তি বানাই, মূর্তির ভিতরেও আমরা জীবন দিতে পারি না। কিন্তু এত সুন্দর মানুষ বানালো, মানুষের ভিতরে প্রাণ দিলে একজন, চিল্লে পড়েন তিনি কে? রব্বুল আলামিন বলেন, কওলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। রব্বুল আলামিন বলেন, আমার কথা হলো সত্য, দুনিয়ার কোনো মানুষের কথা সত্য হতে পারে না, সত্য একজনের কথা, চিল্লে পড়েন তিনি কে? আপনার কথা আমার কথা সত্য। কত যে গীবত গাই, কত যে মিথ্যা বলি, কত যে মিথ্যার আশ্রয় নিয়ে আজকে মসজিদে বসে আছি। কথা কন ঠিক কিনা? আহা, আমরা নিজেরাও জানি না, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় গবেষণা আমরা করতেই থাকি, কিন্তু আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? কওলুহুল হক, তার কথা হলো সত্য, দুনিয়ার কারো কথা এরকম সত্য। এরপরে বললেন, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সেই দিন আর কারো ক্ষমতা চলবে না। দুনিয়ার মানুষগুলো ক্ষমতাবান ক্ষমতাবান বলে চিল্লায়, সেই দিন কারো ক্ষমতা সেদিন চলবে না। কথা কোন ঠিক কিনা? সেদিন কারো ক্ষমতা চলবে নাকি? ক্ষমতা চলবে একজন, আসমান জমিন যার, ক্ষমতা চলবে কার? এই কথা বললে অনেকে বলে, হুজুর আপনি রাজনীতির কথা কন। প্রিয় ভাইরা, আমাদের আকাবিরা এইভাবেই কথা বলছে। আপনি দেওবন্দের তার আলেমদের আপনি জীবনী পড়েন, দেখেন তারা এইভাবেই কথা বলতো। আপনার কাছে ভালো লাগলে লাগতেও পারে, না লাগতেও পারে, সমস্যা নাই, কিন্তু কোরআনে যেটা সত্য এটা আমাদেরকে বলতে হবে। কথা কন ঠিক কিনা? কারো রক্তচক্ষুকে আমরা ভয় করি না মুসলমান, ঠিক কিনা? আমরা ভয় করব? এখানে বলে যদি, এখানে বসে যদি আপনি হক কথা না বলতে পারেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড় করাবে একজন, চিল্লে পড়েন তিনি কে? আল্লাহ পাকের কাছে আমরা ফানা চাই। কি চাই? আল্লাহ, যেই দিন আপনি নিজে বিচারপতি হবেন, সেই দিন আমাদেরকে আপনি রহমের চাদর দিয়ে আবৃত করে রাখেন, আমাদেরকে পাপী বইলা মানুষের সামনে বেয়াদবি কইরেন না। সেই কথা আমাদের প্রতিটা মুনাজাতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন বলেন, কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে? যাবে না। প্রিয় ভাইরা, কওলুহুল হক, আল্লাহর কথা সত্য। এরপর তিনি বললেন, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। যখন সিংহায় ফুৎকার দিবে, দুনিয়ার কারো কথা সেই দিন, কারো ক্ষমতা সেদিন চলবে না, চলবে একজনের ক্ষমতা, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, সেই দিন কি হবে? যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। সূরাতুল মুমিন 101 নম্বর আয়াতে রব্বুল আলামিন দেখে বললেন, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সেদিন আত্মীয় স্বজনদেরকে ভুলে যাবে। কি করবে? ছেলে মেয়েদের সাথে কথা বলবে না, বাবা তার ছেলের সাথে কথা বলবে না। যেই বিবির জন্য আপনি এত কিছু করলেন, নিজের জীবন যৌবন শেষ করে দিলেন, সেই বিবিও আপনার সাথে সেদিন কথা বলবে না। যেই দিনের ব্যাপারে আল্লাহর নবী যখন বলতেন, দু চোখ দিয়ে ওজরে পানি বের হয়ে যেত, ওই দিনটা হবে খুব বেশি ভয়ঙ্কর। যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, মানুষের কান ফেটে রক্ত বের হয়ে যাবে।
যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, মানুষের চক্ষু দিয়ে রক্ত বের হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, অসচেতন হয়ে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করতেই থাকবে। আহারে, কে কার দিকে তাকাবে না? কেউ কার দিকে তাকানোর সুযোগ আছে? সবাই পাগল, সবাই কি এমন জুড়ে আওয়াজ দিবে, এমন জুড়ে আওয়াজ। দুনিয়ার জমিনে দেখবেন লঞ্চ যখন ছাড়বে তখন একটা আওয়াজ দেয়, সিগন্যাল দেয় না? একটা আওয়াজ দেয়, আমরা মনে করি কি এই আওয়াজটা সব থেকে বড়। এরপরে যখন আবার কোনো ফ্যাক্টরিতে যাই, ছুটির আগ মুহূর্তে একটা সিগন্যাল দেয়, কথা কোন ঠিক কিনা? এরপরে মনে করি এইটা নাকি সব থেকে বড়। এরপরে দেখি বড় বড় মাহফিলগুলো, যেমন হাটাজারির মাহফিলে লক্ষ হাজার হাজার মাইক লাগায়, কথা কোন ঠিক কিনা? কত মানুষের চিল্লা চিল্লি, মনে হয় সব থেকে আওয়াজ, পাওয়ারফুল আওয়াজ মনে হয় হাটাজারির মাহফিল, কথা কোন এরকম মনে হয় না? আবার মনে হয় না, হাটাজারির মাহফিল থেকে সব থেকে পাওয়ারফুল আওয়াজ হয় সেই ইজতেমার ময়দানের আওয়াজগুলো, যে শত শত লক্ষ লক্ষ মাইক সেখানে ফিট করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, এই আওয়াজ আরো ভয়ঙ্কর হবে। দুনিয়ার সকল মাইক যদি একত্রিত করা হয় আর ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তার থেকে সেদিন ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার, সেদিন খুব ভয়ঙ্কর হবে। মানুষ অসচেতন হয়ে যাবে, এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগবে। তার কি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, দাপুট আছে, সব ভুলে যাবে। সব কি করবে? কথা বলেন, সব কি হবে? সব ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, যেই দিনটাতে ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে, দুনিয়ার মাটিগুলো কাঁপতে শুরু করবে, উঁচু উঁচু বিল্ডিংগুলো মাটির সাথে ধুলার সাথে মিশে যাবে, এত বড় বড় পাহাড়গুলো মাটির সাথে মিশে যাবে, মাটিগুলো একবারে ফেটে তছনছ হয়ে যাবে। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে। মনে করেন দুনিয়ার জমিনে সিডর, নার্গিস, কত কিছু আসছে, আমরা দেখছি না? আহারে কত ভয়! এখন আমাদের বর্তমান যুগে বৈজ্ঞানিকরা বলে দিতে পারে, কি করে দিতে পারে, ওই সময় থেকে ওই সময় আঘাত আনতে পারে, কিন্তু কিয়ামত সম্পর্কে কেউ জানে না। জানে একজন, চিল্লায় পড়ে, তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? কেউ জানে না, কেউ জানবেও না। আপনি কিছু আলামত পাইতে পারেন, কিন্তু যেই দিন কিয়ামত হবে ওই দিন সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের ধারণাও, যার ধারণা আছে তিনি আছেন একজন, চিল্লায় পড়েন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বললেন, সব ভূমিকম্প যদি একত্রিত করা হয় তার থেকে কঠিন হবে সেই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে ওই দিনে। আল্লাহু আকবার, যে জমিনটা একবারে ফেটে তছনছ হয়ে যাবে, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে যাবে। আহা, সেই দিনটা হবে খুব বেশি ভয়ঙ্কর। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, যেই দিন ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দিবে, ওই দিন কেউ কেউ রে চিনবে না, সবাই শুধু সামনের দিকে ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াতে লাগবে। বাবা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার বাবারে চিনবে না, মা তার ছেলেরে চিনবে না, বিবি তার স্বামীরে চিনবে না, কেউ কেউ রে চিনবে না, সবাই অসচেতন হয়ে সামনের দিকে দৌড়াবে। আবার আল্লাহর নবী বললেন, তাদের পরনে যে জামা কাপড় ছিল ওইটাও পরে যেতে পারে। তখন আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও নবী, ওই দিনটা মনে হয় খুব বেশি ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও মা, ওই দিন এত বেশি ভয়ঙ্কর হবে, যদি দুনিয়ার জমিনের মানুষগুলো একটু উপলব্ধি করতে পারতো, তাহলে দুনিয়ার জমিনে আর কখনো গুনাহের কাজ করতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসচেতন হবে, শুধু তাই নয়, পরনে কাপড় থাকবে না, সামনের দিকে দৌড়াবে আর বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। সেদিন বাঁচাবে একজন, চিল্লায় পড়েন, মুসলমান, তিনি কে? সেদিন মানুষগুলো সামনের দিকে দৌড়াবে আর বলবে, আল্লাহ বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি বলে সামনের দিকে দৌড়াবে। ফাতেমা ডেকে বললেন, ও নবী,
যখন আমার পরনে কাপড় থাকবে না, আমি আমার ছেলে সন্তানের সামনে কিভাবে দাঁড়াবো গো নবী? আমি ফাতেমা আপনার সামনে কেমন করে দাঁড়াবো? আল্লাহর নবী ডেকে বললেন, ও ফাতেমা, সেই দিন কেউ কেউ রে চিনবে না, সবাই শুধু চক্ষু থাকবে সামনের দিকে, আর সবাই আরাফার ময়দানে গিয়ে অবস্থান করবে। সেই দিন আরাফার ময়দানটা হবে সকলের জন্য হাসরের মাঠ, ঠিক কিনা? আরাফাতের মাঠ হবে কিসের মাঠ? হাসরের মাঠ। সবাই সামনের দিকে দৌড়াবে। ওই দিনটা খুব বেশি ভয়ঙ্কর হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, একবার সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। ওই দিনটা হবে যখন ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দেয়, কথা কন ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বললেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী যখন তার ভার সমূহ বের করে দিবে, যতগুলো মানুষ পৃথিবীর শুরু লগ্ন হতে এই পর্যন্ত জমিনে দাফন করেছেন, সবগুলো সেই দিন বের করে দিবে কে? আহা, যারা মরছে তারাও বের হয়ে যাবে কবর থেকে। তারা কি হবে? বের হয়ে যাবে। তারা যতগুলো মানুষ দুনিয়ার জমিনে বেঁচে ছিল, এরপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে, ওই দিন তারা বের হয়ে যাবে। মৃত মানুষগুলো জীবিত হয়ে বের হয়ে যাবে। সেই দিনটা হবে খুব ভয়ঙ্কর দিন। কি হবে? সবাই বলেন কি হবে? খুব ভয়ঙ্কর হবে সেই দিন। আহা, আল্লাহর নবী যখন এই সূরা জিলজাল পড়তেন, চোখের পানি অচরে পড়তেন। আমরা তো বুঝি না, আমরা বুঝি ইমাম সাহেব নামাজে পড়ে, শুধু ইমাম সাহেব পড়ল, কিন্তু ইমাম সাহেব কোন সূরাটা পড়তেছে, এটার আয়াত কি, অর্থ কি, ওই দিকে আমাদের বিন্দু পরিমাণ খেয়াল নাই। শুধু আছে ইমাম সাহেবের ভুল ধরুন কেমনি, কথা কন ঠিক কিনা? আরে মিয়া, ইমাম সাহেবের ভুল ধরবেন? ইমাম সাহেবের ভুল ধরবেন? আহা, আল্লাহ যোগ্য মনে করেছে তাই না ইমাম সাহেব এখানে বসাইছে, কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব আমার থেকে আরো যোগ্য ব্যক্তি আছে না সমাজে? আছে না? আছে না? এখানে যাদেরকে বসায় আল্লাহর উপর থেকে ফায়সালা, কথা কন ঠিক কিনা? এখন তাদের পিছনে যদি আপনার ভুল ধরতে লাগেন, আপনি খালি খুঁজেন ইমাম সাহেবের কোনো ভুল আছে, ভুল ধরতেই হবে। যদি ভুল না ধরতে পারি, আমি তো বেটাই না, আমি তো মহাপুরুষ না, ইমাম সাহেবের ভুল ধরতে পারলাম না। ওই মিয়া, তুমি ঘোড়ার ডিম, তুমি কি? আমি বললাম ঘোড়ার ডিম, ইমাম সাহেবের ভুল ধরো। এই দেখো, পূর্বে অনেক এমন হয়েছে, কথা কন ঠিক কিনা? ইমাম সাহেবের ভুল ধরতে গেছে, এরপরে দেখে শুধু নিজেরই ভুল, পুরা সমাজ তার বিরুদ্ধে আছে না নাই? আহা, প্রিয় ভাইরা, ইমাম সাহেবরে ভুল ধরতে যাইয়েন না, ইমাম সাহেবরে ভুল ধরতে যাইয়েন না। তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, খুশি হবে একজন, চিল্লে পড়েন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আহা, পৃথিবীর যতগুলো মানুষ দুনিয়ার জমিনে দাফন হয়েছে, সেই দিন বের হয়ে যাবে কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলবে, আরে জমিনের কি হলো, জমিন এমন করে কেন, জমিনের কি হলো, জমিনের নিচে যতগুলো মানুষ দাফন করা হলো, যতগুলো খনিজ সম্পদ ছিল, সব কিছু জমিন উপরে উঠে নিচ্ছে। শুধু তাই নয়, জমিন ফাটা দিয়ে ফেলবে, একবারে এদিক থেকে এদিকে ভেঙে তছনছ হয়ে যাবে। বড় বড় বিল্ডিং গুলো ভেঙে যাবে, গাছপালাগুলো সেদিন ভেঙে যাবে। মানুষের অট্টালিকা, যার জন্য মানুষ এত বেশি লড়াই করে, ভাই ভাইকে দেখতে পারে না, ভাই তার বোনকে দেখতে পারে না, মা তার ছেলে সন্তানকে দেখতে পারে না, সেই দিন সেই ক্ষমতা থাকবে না। আল্লাহ তাদের সম্পদগুলোরে তছনছ করে দিবে, কথা কন ঠিক কিনা? যেদিন আল্লাহ তছনছ করে দিবে, ওই দিন কি আপনি রাখতে পারবেন? ভাই যদি আপনার জায়গা থেকে একটু নেয়, একটু গর্ত করে, আপনার ঘরে একটু কোনো একটা আঁচড় পড়লো, দাগ পড়লো, আপনার কত হিংসা তার প্রতি, তারে মারবেন, শুধু মার না, তার পারেন না দুনিয়া থেকে বিদায় করে দেন, এরকম আছে না নাই? এইগুলো হলো ডাকাত, কথা কন ঠিক কিনা? তো আল্লাহ বললেন, সেই দিন মানুষগুলো বের হয়ে যাবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলো বলবে, আহারে জমিনের কি হলো, জমিন এমন পাগলপান হয়েছে কেন, সব কিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। আল্লাহ বললেন, শুধু তাই নয়,
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবী বলবে পৃথিবীতে থাকা অবস্থায় আপনি কি করেছেন, পৃথিবীর জমিনে আপনি কেমন গুনাহ করেছেন, কার সম্পত্তি আপনি লুণ্ঠন করেছেন, কাকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় করার যাওয়ার জন্য আপনি প্ল্যান প্রোগ্রাম করেছিলেন। সেই দিন পৃথিবী আপনার সাথে কথা বলবে, জমিন কথা বলবে। রাত্রে আপনি কোথায়, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অন্য মেয়েদের সাথে প্রেম খেলায় লিপ্ত হওয়ার জন্য, জিনাহের কাজ করার জন্য আপনি ঘর থেকে বের হয়েছেন। শুধু তাই নয়, কাকে মারার জন্য বন্দি ফেলেছিলেন। শুধু তাই নয়, কার ঘরে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য আপনি বের হয়েছিলেন। আপনি রাত্রি জেগে জেগে সারা রাত্রি ধূমপান, শুধু তাই নয়, যত ভালো ভালো ড্রাগস আছে সবগুলো আপনি বহন করেছেন। সেই দিন জমিন আপনার বিরুদ্ধে এমন করে সাক্ষী দিয়ে দিবে, কি বলবে? জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। ওই দিনটা খুব আশ্চর্য জিনিস না? আরে জমিন কথা বলতেছে, যেই জমিনের উপরে পড়ে আমরা এত অত্যাচার করতেছি, ক্ষমতার জন্য কত মানুষকে আমরা মারলাম, সেই শাপলা চত্বরে কত মানুষকে আমরা রাতের অন্ধকারে ঘুম করে ফেললাম। আহারে কেউ দেখে নাই, জমিন তো দেখছে। কথা কন ঠিক কিনা? জমিন সেই দিন মানুষগুলো বের হবে, আর জমিন বলবে ওই মানুষগুলো, যেই মানুষগুলো শাপলা চত্বরের মতো একটা ভালো সমাবেশে ওই মানুষগুলো আমাদেরকে মেরে মেরে মাটির নিচে পুঁতে ফেলেছে, সেই দিন জমিন কথা বলবে আপনার বিরুদ্ধে। কোথায় যাবেন? ইমাম সাহেব বললে সমস্যা, আর ওই দিনতে জমিন কথা বলবে, আর কোনো সমস্যা হবে না, তাই তো? ওই দিন জমিন আপনার বিরুদ্ধে কথা বলবেন। দুনিয়াতে টাকা পয়সা কত কিছু কামাইছেন শুধুমাত্র জমিন কেনার লেগা। কি কেনার লেগা? জমিন কেনার জন্য না? আহারে জীবন যৌবন সব শেষ করলেন ওইখানে জমিন বেচে, ওইখানে জমিন কেনার জন্য, ওইখানে জায়গা বেচে জায়গা কেনার জন্য। কিন্তু ওই জায়গা আপনার বিরুদ্ধে কথা বলবে। কি বলবে? আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন আপনার বিপক্ষে কথা বলবে, আসমান আপনার বিপক্ষে কথা বলবে। মনে করেন ঘরের ভিতরে বসে বসে গুনাহের কাজ করেন, কি ফন্দি করেন, কেউ দেখে না, দেখে একজন চিল্লায় পড়েন, তিনি কে? আর শুধু তিনি তো শুধু এইটা নয়, আপনার মনের ভিতরে কি আছে, আলিমুল গায়ব, তিনি অন্তর্যামী। কথা কন ঠিক কিনা? আপনার অন্তরের ভিতরে কি আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে কি ভাজতেছে, সেই দিনে আপনি কেউ জানে না, জানে একজন, চিল্লায় পড়েন, তিনি কে? আল্লাহ জানে। আল্লাহ বলেন, গোলাম সবার সাথে সবার সামনে লুকাতে পারবা, কিন্তু আল্লাহর সামনে কখনো লুকানো যাবে 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 বিশ্বাস হয়? বলেন তো, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? আহা, একটু শক্ত কথা বলি, তাই না? প্রিয় ভাইরা, এটা কোরআন থেকে বলতেছি, সূরা জিলজাল থেকে বলতেছি। সূরার নাম কি? সূরা জিলজাল। আপনি পড়বেন, নিজেরা পড়বেন। ইমাম সাহেব তো নামাজে পড়ে, ইমাম সাহেব কি নামাজের ভিতরে অর্থ সহকারে পড়তে পারবে? ইমাম সাহেব পড়ে যাবে, আপনি এটা মুখস্থ করবেন, ঠুরস্থ করবেন এবং দেখবেন আল্লাহ এটা কি বলেছেন, এটা অর্থে কি বলেছেন, মুফাসসিরে কেরামগণ এই তাফসিরে কি বলেছেন, সেটা আপনি যখন পড়বেন বুঝবেন, আর গুনাহের কাজ করার জন্য মন চাইবে। আমরা তো বুঝি না, আমরা বুঝি না, এই জন্য আমরা পড়তে চাই না। পড়লে যদি আমরা ভালো মানুষ হয়ে যাই, পড়লে যদি আমরা জান্নাতে চলে যাই, তা আল্লাহ জান্নাত বানাইছে, এই জান্নাতে আমরা যাব। কথা কোন ঠিক কিনা? তো কিছু মানুষ আছে আল্লাহর জান্নাতে যাইব না, এরকম জেদ করে তারা দুনিয়ার জমিনে বেশি বেশি গুনাহ করে। কথা কোন ঠিক কিনা? না হইলে এত মাহফিল হয় বাংলাদেশে, প্রতিটা মসজিদে মসজিদে হয়, প্রতি সপ্তাহে বয়ান হয়, তারপরও এত গুনাহ, এত জিনা, এত অত্যাচার, এত ব্যভিচার। বোঝা গেল তারা ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুড়াল দেয়। কথা কোন ঠিক কিনা? আহা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইরা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, পৃথিবী তার সম্পর্কে বলবে কে কি করেছে। পৃথিবী তখন একবারে আল্লাহর সামনে, সকলের সামনে একবারে বলতে শুরু করবে, আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর জবান তো আমরা আগে দেখি নাই, আজকে জবান দিল কে? বলেন তো, জবান দিয়েছে একজন, চিল্লিয়া পড়েন, তিনি কে? আল্লাহ। আপনারা যেই জবান দিছে, সেই দিন পৃথিবীরও আল্লাহ জবান দিয়ে দিবে। কথা কন ঠিক কিনা?
রাব্বুল আলামিন বললেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব তাকে আদেশ করবেন। শুধু তাই নয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার মুখ তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার চক্ষু সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। যেই মুখ আল্লাহ দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার জন্য, কি পড়ার জন্য আল্লাহ দিয়েছেন, এইটা এই মুখ দিয়ে, এত সুন্দর মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু আপনি গপ গুজব করেন, আছে না নাই? আবার এই মুখ দিয়ে কত খারাপ, কত জিনার কথা, কত মানুষকে গাল মন্দ আপনি করেন, কত দুনিয়াবি কথা আপনি বলেন। আল্লাহ নবী বললেন মান সামাতা রাজা, যেই ব্যক্তি বেশি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত দেয় কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আমরা একটা মিনিটের জন্য চুপ থাকতে চাই না। দোকানে যখন বসি একজনের পর আরেকজনের গীবত আমরা বলতেই থাকি, আছে না নাই? আছে না? এই মুখ দিয়ে কত যে আমরা অত্যাচার করলাম, এই মুখ দিয়ে কত যে আউল ফাউল কত কথা আমরা বললাম, সেই দিন মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে। আবার রাব্বুল আলামিন আপনারে হাত দিল, আপনি এই হাত দ্বারা ভালো কাজ করবেন, কোরআনের পৃষ্ঠা খুলবেন, এই কোরআন পড়বেন, কিন্তু হাত দিয়ে মানুষের কত খারাপ কাজ আছে না নাই? যেত কাজ এই হাত দিয়ে হয়, কথা কোন ঠিক কিনা? মানুষের কয়েকটা জিনিস বন্ধ থাকে না, হাত, মুখ, চোখ, পা, কথা কোন ঠিক কিনা? থাকে থাকে থাকে। আপনি একটু চিন্তা করেন, কত মানুষের হাত দেয় নাই, দিছে আল্লাহ? দেয় নাই। আপনার হাত দিছে, আর আপনি হাত দিয়ে যেতে পারেন তত গুনাই করেন। আরে গুনাহ আপনার দ্বারা এত বেশি হয় যে আল্লাহ যদি আপনার সবার সামনে যদি আপনার আযাব দিত, তাহলে আপনি মনে হয় এক সেকেন্ড তো দুনিয়ার জমিনে থাকতে পারতেন না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনার উপরে রহম করেছে, এই বিদায় এই পর্যন্ত আজকে মসজিদেও আপনি আসতে পেরেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। তা আল্লাহ হাত দিয়েছে ভালো কাজ করবেন, হাত দিয়ে খারাপ কাজ করার জন্য আল্লাহ হাত দেয় নাই। এই চোখ দিয়েছে দুনিয়ার ভালো কিছু দেখবেন, আর শুধু মোবাইলের ভিতরে যত নেকের আছে, আছে না নাই? যুবকরা দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে একবারে আল্লাহর নাম ভুলে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? আমি দেখেছি প্রিয় ভাই, যে ছোট্ট বাচ্চা, তার থেকে তার মা যখন মোবাইলটা নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে দাও নিয়ে মার গলার ভিতরে কূপ মেরেছে। কি মেরেছে? কূপ মেরেছে। এই দোষ তো এই বাচ্চাটার না, দোষ বাচ্চাটার, দোষ হলো মার। মা তাকে রাখতে গিয়ে ফোন দিয়েছে, কার্টুন দেখো বাবা, কার্টুন দেখো, আমি রান্না করি। আগের সময় কি এটা ছিল? এটা ছিল? তো এত ভালো ভালো মানুষ জন্মাইছে না, এত ভালো ভালো মানুষ হইছে না, কি তারা কি অত্যাচার করেছিল আগের মাগুলো? আহা, আপনি মোবাইল দিয়ে আপনার ছেলে সন্তানকে খারাপ করেছেন। এই ছেলে সন্তান যত বড় হবে আপনার বিরুদ্ধে যাবে, শুধু তাই নয়, আপনাকে হত্যা করার জন্য বিন্দু পরিমাণ চিন্তাও করবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই চক্ষু দিয়েছে আল্লাহ, আপনার সন্তানকে আলিফ বাতা থেকে পুরা কোরআন পড়া শিখেন, খুশি হবে একজন, চিল্লিয়ে পড়েন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার অঙ্গ একবারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চুল হতে পায়ের নখ পর্যন্ত সব কিছু কথা বলতে শুরু করবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি বলবেন তোদের জন্য আমি এত কষ্ট করলাম, এই মুখে কত ফাউন্ডেশন আমি মাখলাম, এই হাতে কত কিছু দিলাম, কত সুন্দর জামা পরলাম, মাথাতে টুপি লাগাইলাম, চুলগুলো এত সুন্দর করে রাখলাম, তারপরেও আমার বিরুদ্ধে কথা বলো। সেই দিন আপনার বিরুদ্ধে কথা বলতে বিন্দু পরিমাণ তারা আফসোসও করবে না, কথা বলে দিবে। আপনি কি করেছেন সেই দিন জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে, কথা কোন ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, শোনো শোনো, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, তাদেরকে তাদের কৃতকর্ম আল্লাহ দেখাবেন। দুনিয়ার জমিনে আজকে যে আমার আলোচনা রেকর্ড হচ্ছে, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনার আমলনামা দেখাবে। সেই দিন কি করবেন মনে করছেন? যুবকেরা মনে করছে কি রুমের ভিতরে আমরা কত কিছু করতেছি, কেউ দেখে না। মুরব্বীরা মনে করতেছেন দোকানে বৈশাখ গীবত গাইতেছে অন্যজনের নামে, ওই ব্যক্তি তো দেখে না, ওই ব্যক্তি জানে না, জানে একজন, চিল্লিয়ে পড়েন তিনি কে? সেই দিন আপনাকে আল্লাহ ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবে। কিসের মাধ্যমে দেখাবে?
ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবে। আল্লাহ যেদিন দেখাবে সেদিনকে আপনার কোনো রেহাই হবে? আরো জোরে বলেন, রেহাই হবে। রব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড দাঁড় করাবো। দুনিয়ার কোনো আদালতের ভিতরে যখন আপনি জজকে কারি কারি টাকা দেন, আপনার পক্ষে কথা কয়, আছে না নাই? এটা তো জজ। গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা মেল করে তারাও আপনার সাথে পুলটি নেয়, আছে না নাই? টাকা যেদিকে মেল যায় সেদিকে আছে না নাই? আছে না? আপনাদের এখানে ভালো, কিন্তু অন্য অনেক অঞ্চল আমি দেখেছি টাকা যেদিকে মেম্বারও সেদিকে, যারা মেল করে তারাও সেদিকে। তা আল্লাহ বলে না, সেদিন আমি নিজেই বিচারপতি হব। কে বিচারপতি হবে? আল্লাহ বিচারপতি হবে। আপনি বিন্দু পরিমাণ নেক করলেও আল্লাহ আপনাকে দেখাবে। আল্লাহ আপনার প্রতি বিন্দু পরিমাণ জুলুম সেদিন করবে। আপনি দেখেন, একজন উকিলের পিছনে তার অ্যাসিস্ট্যান্ট থাকে 10 জন। কয়জন? সাধারণ একজন মেম্বারের অ্যাসিস্ট্যান্ট থাকে 10-15 জন, আছে না নাই? আমি এগুলোর কি বলি জানেন? প্রিয় ভাইরা, রাগ কইরেন না, আমি এগুলোর বলি চামচা। কি বলি? চামচা বলি। কারণ কি, ওই বেটায় তো যেমনি হোক টাকা কামাইবে, তোর দিন শেষে কি হয়? দিন শেষে তোর ফায়দা কি? তুই তো গুনাহের কাজ করতেছস। ওই জনের বিরুদ্ধে বইলা তুই তো গুনাহের কাজ করতেছস। কথা কন ঠিক কিনা? আল্লাহ বললেন, সেই দিন ওয়াকাফা বিনা হাসিবিন, ওই দিন আমি নিজেই বিচারের জন্য যথেষ্ট হয়ে যাব। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে? আল্লাহর কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে? আল্লাহ দুনিয়া যে সৃষ্টি করেছেন, আল্লাহ কি কারোর মাধ্যম নিয়েছেন? কারোর মাধ্যম নেয় নাই। সেদিন আল্লাহ নিজেই তার বিচার এই সুন্দর মঞ্চ বানাবেন এবং নিজেই সকলের বিচার করবেন। আল্লাহ কারো কাছে সাহায্য চাইবেন না এবং কেউ আল্লাহকে সাহায্য করার জন্য আল্লাহ বলবেন না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, যেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম দেখাবেন, সবগুলো হবে ভিডিও ক্লিপের মাধ্যমে। দুনিয়ার জমিনে যত অত্যাচার, যত গুনাহের কাজ করেছো, মনে করেছো কেউ দেখে নাই, দেখেছি একজন, চিল্লে পড়েন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ যদি নেক আমল করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিন্দু পরিমাণ নেক তার আমল নামাই দিবে। রব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসু শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের দিন কারো প্রতি জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কারো আমল যদি সরিষা পরিমাণ হয়, যদি জাররা পরিমাণ আমল হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই অনুযায়ী তার আমলের ভিতরে সওয়াব দান করবে। আল্লাহু আকবার। কত ন্যায় বিচারক! আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার কোনো মানুষ এত ন্যায় বিচার করতে পারবেও না। আল্লাহ বলেন, আমি বিচার করব। আমি কারো অ্যাসিস্ট্যান্ট নিবেও না, কারো থেকে সাহায্য চাইবো না, আমি নিজেই বিচারের মানদণ্ড আমি দাঁড় করাবো। এরপরে আমি কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। কারো আমল যদি জাররা পরিমাণও হয়, আমি তাকে ওই পরিমাণ সওয়াব দান করবো। আল্লাহু আকবার। এরপরে আবার রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও গোলাম, কেউ যদি বিন্দু পরিমাণ গুনাহের কাজ তোমার দ্বারা হয়ে থাকে, রব্বুল আলামিন ওই বিন্দু পরিমাণ গুনাহের কাজের জন্য তোমাকে শাস্তি দিবে। তোমার আমলনামায় গুনাহ তুলে ফেলবে। কেউ সেই দিন আল্লাহর এই কঠিন আযাব থেকে কেউ রক্ষা পাবে? বলেন তো দেখি, যারা মন্ত্রী ছিল তারা পাবে, যারা প্রেসিডেন্ট ছিল তারা পাবে। এখন বলেন তো দেখি, যে বড় বড় পীর সাহেবগুলো বাংলার জমিনে আছে তারা পাবে নাকি? না ইমাম সাহেব পাবে? কেউ পাবে? কেউ রক্ষা পাবে না। যেই পরিমাণ আমল করেছে, ওই পরিমাণ আমলের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। যেই পরিমাণ গুনাহ আপনি করেছেন, ওই পরিমাণ গুনার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবেন।
সেই দিন কেউ বাঁচতে পারবে না। আল্লাহর এই কঠিন ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। কথা হলো একজনের, চিল্লা পড়েন তিনি কে? প্রিয় ভাইরা, আজকে শুধুমাত্র কিয়ামতের দিন কি হবে এই দিন সম্পর্কে আলোচনা করলাম। শুধু তাই নয়, সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ লম্বা আলোচনা করেছেন, সূরাতুল হাক্কের ভিতরে আল্লাহ লম্বা আলোচনা করেছেন কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে। আহা, মানুষগুলো যদি এর অর্থ জানতো এবং বুঝতো, আমার মনে হয় কখনো আর গুনাহের কাজ করত। আমরা বুঝি না, এই বিদায় আমরা গুনাহের কাজ করতেই থাকি। ওই দিনটা হবে খুব বেশি ভয়ঙ্করের দিন, যেই দিন কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না, কেউ কেউরে চিনবেও না, কেউ কারো বিন্দু পরিমাণ আমলও দিবে না। সেই দিন শুধু আফসুস আর আফসুস। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক এই কিয়ামতের দিনকে আমাদের জন্য সহজ করে দেখ, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমাদেরকে নেক দিয়ে ভরপুর করে দেখ, পড়ে না আমিন। যেত টুটাপাঠা জীবনে আমরা আমল করলাম, এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, পড়ে না আমিন। প্রিয় ভাইরা, যেত গুনাহের কাজ করলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখেছে আল্লাহ, এই উসিলায় যেন আল্লাহ মাফ করে দেয়, পড়ে না আমিন।